সো এই গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তো আমি অনেক ভালো আছি। চলো আজকে ভিডিও শুরু করা যাক। তো আমাকে যেটা চেনো না তাদের জন্য বলে দিই, আমি সুদীপ্ত, বেশি একজন বেকার ছেলে। নীল আকাশে রাতে ওঠে বড় একটি চাঁদ, নীল আকাশে রাতে ওঠে বড় একটি চাঁদ। আজকে নিয়ে যাকে ভিডিও, তার চ্যানেলের নাম রাখি দেবনাথ। কোন রোস্টারকে আমার ভালো লাগেই না, কখনো না, কোনোদিনও না। যে রোস্টারদের খারাপ বলে যেচে নিয়েছে বাস, যে রোস্টারদের খারাপ বলে যেচে নিয়েছে বাস, গরু মোষ যাই খাক না, তার হবে না কখনো গ্যাস। সো গাইস, আমাদের দিদি আর দাদা, আই মিন আমাদের দিদির ক্যামেরাম্যান, কি করবো এখন? যদি জলটা যদি কথা বন্ধ করে দিই তাহলে 2 মিনিট পর তো ওকেই আমার ক্যামেরাটা ধরতে হবে। সরি আই মিন আমাদের ডাক্তার দাদা, যাকে আমি কোনোদিন দেখলামই না যে সে তার চেম্বার বা হসপিটালে যায়। গিয়েও বা কি করবে? যদি যাই তাহলে ক্যামেরাটা কে ধরবে? আমাদের দিদির। আজ থেকে 3 থেকে 4 সপ্তাহ আগে আমাদের দিদি আর আমাদের দাদা আড্ডাখানায় যায়। আই মিন যেখানে বড় বড় নামি দামি ইউটিউবারদের ডেকে ইন্টারভিউ নেওয়া হয়। তো লেট করেছি কেন গাইস? আমি হচ্ছে কিন্তু লেটুস মার্কা, ঠিক আছে? তো তার জন্য আমার লেট হয়ে গেছে গাইস। তো চলো, লেট করেছে গেলে ফেলেছি, তোমরা একটু দেখেই নাও ভিডিওটা, দেখা যাক ভিডিওগুলো। তো বলছি দিদি, কেন রোস্টেটা তোমার কোন পাকা ধানে মই দিয়েছিল? দিদি আরে বলতে হবে না, বুঝে গিয়েছি। বারণ তো করছিলাম, তুমি শুনবে না যে গেলে বলেই ফেলো। বলছি দিদি কেন? ও গাইস, বলছি দিদি তুমি একটু আগে কিছু যেন বলছিলে একটা, মানে একটু আগে। সো গাইস চলো দেখে নি আমাদের দিদি কেমন ডিপ্রেস হয়ে গেছিল। হ্যালো গাইস, সো ইউটিউবে যারা আমাকে নিয়ে ট্রোল করেছো তাদেরকে বলবো ভিডিওগুলো ডিলিট করে দাও। আর আমি যদি কোনো ট্রোল দেখি আমাকে নিয়ে সব সেই চ্যানেলের বিরুদ্ধে আমি স্টেপ নিতে বাধ্য হব। কি দিদি তুমি নাকি ডিপ্রেস ছিলে? তো এটা কি বলছো? দেখি আমাকে নিয়ে সব সেই চ্যানেলের বিরুদ্ধে আমি স্টেপ নিতে বাধ্য হব। চ্যানেলের বিরুদ্ধে স্টেপ নেবে? বলছি দিদি কিছু মনে করো না, রোস্টার গুলো খুব কাঁদিয়েছিল তাই না? বলছি দিদি তুমি কতটা কেঁদেছিলে ঠিক? আমি জাস্ট জিজ্ঞাসা করছিলাম, যদি না ইচ্ছা হয় বলতে হবে না। বলছি দিদি একটা কথা বলবো, তুমি কেমন ভিডিও বানাও? তুমি কি করে বুঝবে একটা রোস্টাররা ভিডিও বানাতে গেলে কি কি করে? তারপরে কিছু গাধা মাথা মোটা পাবলিক এসে আমাদেরকে বলে যে ভিডিওটাকে ডিলিট করতে হবে বা তোমার চ্যানেলে আমি স্ট্রাইক মারবো। এটা অডিয়েন্স কখন বলে বলো তো? যখন তোমার বস্তা পচা ভিডিওগুলো অডিয়েন্সের সামনে আসে, কিংবা আমাদের মতো রোস্টারদের সামনে আসে। দিদি তুমি এটা বলতে পারো না দিদি, আমরা তো তোমার মানে মনে এইটুকুনি জায়গা নেওয়ার জন্যই আছি, এই জন্যই আমাদের জন্ম হয়েছে। দিদি কি বলবো দিদি তোমাকে, হাট সালা। আচ্ছা দিদি, কোন রোস্টারকে ভালো লাগে না, কিন্তু কেন? কোন রোস্টারকে আমার ভালো লাগেই না, কখনো না, কোনোদিনও না। ভালো লাগবে কি করে? আজ থেকে ঠিক 5 বছর আগে রোস্টাররা দিদিকে যা ভাবে ধুয়েছিল, দিদি তো কেঁদে বালিশ ভিজিয়ে দিয়েছিল। তাই জন্য দিদি আর কাউকে ভালোই লাগে না। সাথে আমাদের দিদি ডিপ্রেস হয়ে যাওয়ার পরে কি বলেছিল দেখবে, দেখে নাও। এটা বলেছিল গাইস, কি বলবো। রোস্ট করার সুযোগ পেলে কাকে রোস্ট করবে ইউটিউবারের মধ্যে? সুমি শব্দবাড়ি সুমি। হ্যাঁ সুমি। কিন্তু আমাদের দিদির কোনো রোস্টার পছন্দ নাই, কিন্তু আমাদের দিদিকে যখন বলা হলো তুমি কাকে রোস্ট করতে চাও, হি হি করে দাঁত কেলিয়ে বলে দিল সুমিকে রোস্ট করতে চাই। এর বেলা আটি সেটি আর পরের বেলায় দাঁত কপাটি। যে কমেডিয়ান কে তো বলবো বঙ্গাই, আমার খুব ভালো লাগে ওনার কমেডি। হ্যাঁ বঙ্গাই কমেডিয়ান? বলছি দিদি কবে থেকে হলো বঙ্গাই নাকি কমেডিয়ান? গাইস তোমরা কমেন্ট করে বলো তো বঙ্গাই কি। আসলে ব্যাপারটা হয়েছে কি বলো তো, মানে আমাদের দিদি যে বাঁশটা তো নিয়েই নিয়েছে, নিয়ে নেবার পরে এখন একটুখানি জাস্ট মেকআপ দিতে চাইছে। আই মিন দিদি যখন ব্রণ বা মুখে যে দাগ সার্কেল গুলো হয় কনসিলার দিয়ে যেভাবে ঢেকে দেয়, মেকআপ করে দেয়, ঠিক ব্যাপারটা ওইরকমই করতে চাইছে।
বলছি ও দিদি দিদি তোমার কাছে রোস্ট মানে কি? আমি এখন বুঝে গেছি রোস্ট যারা করে তারা হচ্ছে পার্সোনাল অ্যাটাক করে, বাবা মা তুলে গালাগালি। বলছি দিদি তুমি ভুল বুঝেছো, বুঝলে দিদি তুমি ভুল বুঝেছো। রোস্ট মানে পার্সোনাল অ্যাটাক নয়, রোস্ট মানে হলো এটাই যে তোমার ভুলগুলো ধরিয়ে দিয়ে তোমাকে পার্সোনাল যারা অ্যাটাক করে তাদেরকে রোস্টার বলে না, তাদেরকে ছ্যাঁচড়া বলে। ওই দু একজনের জন্য পুরো রোস্টার কমিউনিটিটাকে তুমি খারাপ বলতে পারো না, বুঝলে দিদি? আমি অ্যামেজিং রিয়ের ভিডিও দেখেছিলাম মাঝে। আর রিকে ভালো লাগে, আই মিন অ্যামেজিং রি। কোন রোস্টারকে আমার ভালো লাগেই না, কখনো না, কোনো দিনও না। বলছি দিদি তুমি একটু আগেই বলছিলে না তোমার কোনো রোস্টার পছন্দ নয়, মনে হয় আমাদের রি দিদি আজকাল সিরিয়াল করছে গাইস, তাই জন্য হয়তো রাখি দি রি এর ভিডিও দেখে। বলছি দিদি ব্যাপারটা ঠিক এরকম হয়ে গেল না, আমি মাটন খাই না কিন্তু মাটনের ঝোলালু খাই। আমি অ্যামেজিং রিয়ের ভিডিও দেখেছিলাম মাঝে। বলছি দিদি ও দিদি দিদি তুমি একটু আগেই বললে না তোমার কোনো রোস্টার পছন্দ নাই। আচ্ছা দিদি তুমি কি বলতে চাইছো? পার্সোনাল অ্যাটাক নামে যে রোস্ট সেগুলো নিতে পারি না, আর ওইটা আমার সাথে হয়েছে বলে আমি কোনো রোস্টারকেই পছন্দ করি না, সে যত ভালোই রোস্ট করুক না। মেন ব্যাপারটা কি বলতো গাইস, দিদি আসলে কারোর ভিডিওই দেখে না, কয়েকজন বড় বড় রোস্টারদের নাম বলে ব্যাপারটাকে ঠিক ম্যানেজ করতে চাইছে, বুঝলে গাইস? দিস ইজ ফর স্কিল। 5 বছর আগে কেঁদে যেভাবে বালিশ ভিজিয়ে দিয়েছিল সেই। আমি এখন বুঝে গেছি রোস্ট যারা করে তারা হচ্ছে পার্সোনাল অ্যাটাক করে, বাবা মা তুলে গালাগালি পছন্দ না। ধরো আমাদের দিদি ডাক্তার, হয়তো তোমাদের পাতলা পায়খানা হয়েছে একজনের, কিন্তু তুমি যদি আমাদের দিদির কাছে যাও, তোমার কথাবার্তা নাই শুনে আমাদের দিদি তোমাকে পায়খানা ট্যাবলেট খাই দেবে, সে তোমার জ্বর হোক আর যাই হোক। ব্যাপারটা ঠিক ওই রকমই, এটাই আমাদের দিদির লজিক গাইস, বুঝলে? বলছি দিদি তুমি রোস্ট মানে হয়তো জানো না, বাট আমি তোমাকে একটুখানি বলে দিচ্ছি, হয়তো আমি ছোট ক্রিয়েটর হতে পারি, বাট আমি তো রোস্ট মানে একটু হলেও কিছু জানি, তোমাদের খারাপগুলো তুলে ধরা, বুঝলে দিদি? তুমি যদি ভালো কিছু করো সেটা কিন্তু দেখাবে না, তোমার ওই একটা ভিডিও থেকে তোমার খারাপ পার্টটাই তুলে আনবে। বলছি দিদি এটা দিদি নাম্বার 1 শো হবে না যে তোমার স্ট্রাগল গুলোকে তুলে ধরে এখানে তোমাকে থালা বাসন গিফট করা হবে বা ফ্রিজ গিফট করা হবে বা প্রেসার কুকার গিফট করা হবে। এটা হলো রোস্টিং চ্যানেল, বুঝলে দিদি? সো গাইস তোমরা কাউকে হেড দিও না, সাথে আমাকেও হেড দিও না, আমাদের রোস্ট মানেই জানে না, তো দিদিকে আমি কি বলবো? ভিডিওটা এইটুকুই, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকন ঘন্টিটা বাজিয়ে দিও যাতে সবার আগে ভিডিওটা তোমার কাছে পৌঁছায়। সো টাটা, ভালো থেকো সবাই, আসছি খুব তাড়াতাড়ি নিউ একটা ভিডিও নিয়ে। টাটা।